ফেনী, নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন, স্বাভাবিক জীবনে ফেরার লড়াই বানভাসীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনী, নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। চলছে বানভাসী মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে বানের পানি নামছে, নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে, বসবাসের অনুপযোগী হওয়ায় এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন বানভাসীরা। সব হারিয়ে নিঃস্ব হতভাগ্য মানুষগুলো। এদিকে গত দুদিন ধরে বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখালী উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনও পানিবন্দী 8টি উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ। প্রত্যন্ত অঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট রয়েছে। ত্রাণ সহযোগিতার দিকে তাকিয়ে বানভাসীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকতে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম খুন করেছে। যারা এসব ঘটনার সাথে জড়িত তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। ছাত্র জনতার আন্দোলনে বিএনপির নেতাকর্মী সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পার্শ্ববর্তী দেশের কারণে বন্যা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি বানভাসীদের ত্রাণ সহায়তা করছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এই বিএনপি নেতা। এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে 10 কোটি টাকা ত্রাণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয় বিকল্প হিসাবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এই 4 দেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে 5,000 মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে। পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করতেছি যে এই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশে পেঁয়াজের কোনো রকমের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পেঁয়াজগুলো আসার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন ছাড়পত্র ইস্যু করার জন্য পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা করার পরে যখন কোনো ইনসেক্ট বা ডিজিজ নেই এই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হলেই কিন্তু আমরা ছাড়পত্র ইস্যু করছি। এদিকে খাতুনগঞ্জ পাইকারি বাজারে দেশ ভেদে 80 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্য দেশ থেকে আমদানি না হলে কেজি 200 টাকায় ওঠার শঙ্কা ছিল ব্যবসায়ীদের। সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার, নাইলে তো এগুলা 200 টাকার কাছাকাছি হতো। চায়না মিশরও আমদানি প্রচুর হওয়াতে ওইগুলো একটু দাম অনেক কমে গেছে। 100 টাকার থেকে এখন 90, 85, 80 টাকার ভিতর চলে আসছে। খুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আমাদের কিনে 90 টাকা। এটা বাসিটা চেয়ারা মানে পরিষ্কার করে 100 টাকা বিক্রি করতেছি। এটা পাকিস্তানির। আর ইন্ডিয়ানটা হইলে 15 টাকা কিনে বিক্রি করতেছে 120 টাকা। আমাদের এখন পেঁয়াজ কিনা পড়তেছে 15 টাকা পাইকারি, বিক্রি হতেছে 20 টাকা, 120 টাকা। বিকল্প বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ না নিলে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।